আজকে আমাদের নিরামিষ, তাই আজকে এই মুগ ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমি এখন গুঁড়ো করে নেব। আর এই ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। আমি মুগ ডালটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আজকে নিরামিষ, তাই আমি মুগ ডালের বড়িগুলোতে কালি জিরা দিয়েছি। আমি তেলটা অনেকটা বেশি দিয়েছি, কারণ ডালের বড়িগুলো বানাবো। একদম ছোট ছোট করে দেব তেলে। ডালের বড়া, মসুরি ডালের বড়ি, কালার ডালের বড়ি সব কিনতে পাওয়া যায়। কিনা বড়াগুলো আমার ভালো লাগে না, একটা গন্ধ করে, তার জন্য আমার একদম ভালো লাগে না। আমার এই বড়াটাই ভালো লাগে, ঘরে বানিয়ে রান্না করাটা। এই বড়াগুলো হয়ে গেছে, ঠিক এইভাবে আমি বাকি বড়াগুলো করে নেব। আমি সরষের তেল দিয়ে দেবো কড়াইতে। আমি সোমবারে শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব, কালি জিরা দেব, আলুগুলো দিয়ে অল্প লবণ দিয়ে দেবো। আলুটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে আমি ডাটাগুলো দিয়ে দেব। আমি অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিছি। এখন ডাটাগুলো দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে রাখবো। হলুদ দেব, অল্প লঙ্কার গুঁড়ো দেব, অল্প জল দেব। সবজিটা খসানো হয়ে গেছে, আমি অল্প করে জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিছি, জলটা অল্প বেশি করে দিয়েছি, আলুগুলো সিদ্ধ হবে। আর এটা অল্প, তরকারিটা অল্প ঝোল ঝোল রাখবো, তার জন্য আমি অল্প জলটা বেশি দিয়েছি। এটা জাল উঠে গেছে, আমি এখন বড়িগুলো দিয়ে দেব, মুগ ডালের বড়িগুলো। ডাটা দিয়ে আলু দিয়ে মুগ ডালের বড়ি দিয়ে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, ঢেলে দেব। এখন দেখতে সুন্দর হয়েছে, এমনি খেতেও টেস্টি হয়। আমি আগেও রান্না করছি, তখন ভিডিও করিনি, ভিডিওটা আজকে বানিয়েছি। মুগ ডালের বড়ি দিয়ে ডাটার তরকারিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আর তোমরাও রান্না করে খেয়ে দেখো, তবে বুঝতে পারবে।